হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো আমি কিভাবে এটা বানিয়েছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 15 থেকে 20টা রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি প্রায় 700 থেকে 750 মতো চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, সামান্য একটু নুন আর একটু তেল দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে টক দই। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের একটু বেশি আমি দিয়ে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে দইটাকে এভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণে। এবার তেলটা গরম হয়ে এসছে। আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার এটাকে সামান্য একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা। পেঁয়াজের কুচিটা দিয়ে আমি ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো এটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। লঙ্কাটাকেও আমি ভেজে নেব। সমস্ত কিছুকে কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের মতোই ভাজবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে তখনই আমি এর মধ্যে বাকি যে আদা রসুনের পেস্টটা আছে সেটা অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। 1-2 মিনিটের মতো আমি আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা দেওয়ার পরেও আমি এটাকে 1-2 সেকেন্ডের জন্য ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি। লবণটা আমি মাংসের সঙ্গে কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি টক দইটা। আবারও সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, কারণ হাইতে দিয়ে যদি আমি করি তাহলে টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। তো দেখুন 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিট কষানোর পর আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এটাকে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আবারও আমি 3-4 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখবো। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে। আবারও ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর এটা থেকে কত সুন্দর জল বেরিয়ে এসছে। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দেব। আমি ওই দইয়ের বাটিটাই ধুয়ে রেখেছিলাম, সেই বাটির হাফ বাটির একটু বেশি জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি এই মাংসটা সিদ্ধ হয়ে এসছে, এবারে আমি দিয়ে দেব
টমেটো আর পেঁয়াজের কুচিগুলো, আর দিয়ে দিলাম আর একটু পরিমাণে লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন, এখানে আমার আরেকটু লবণ লাগতো তাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আবার আমি ঢেকে রাখবো, প্রায় 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ওপর থেকে আমি সামান্য একটু ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব। তো আমার চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।